আমি তোমাদের আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে তমসোর দুটো মিউজিয়াম তোমাদের ঘুরে দেখাবো। কারণ আগের ভিডিওটাতে যদি মিউজিয়াম দুটো দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। আর তার আগে ছোট্ট করে তোমাদেরকে আমরা এসেছিলাম বোটানিক্যাল গার্ডেন। দেখো ওখানের বোটানিক্যাল গার্ডেন পুরো বরফের তলায় এখন বোটানিক্যাল গার্ডেন। তবুও ভাবলাম তোমাদের একটু ঘুরে দেখায়। তবে জায়গাটা ভীষণ ভালো ছিল। কয়েকটা ফটো তোলার পরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা আজকে যাব তোমাদেরকে দুটো মিউজিয়াম দেখাবো। একটা হচ্ছে তোমার সামি মিউজিয়াম আর একটা হচ্ছে পোলার মিউজিয়াম। ওদের ওখানকার উপজাতিদের জীবনযাত্রা সমস্ত কিছু এই মিউজিয়ামগুলোই থেকে জানা যাবে। মিউজিয়াম খুলবে ঠিক 10টার সময়, এখনো টাইম হয়নি, তাই অভি আর আমরা সবাই মিলে বাইরে অপেক্ষা করছি। তবে অপেক্ষা করতে ভালোই লাগছিল, কেননা প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর। চলো, সময় হয়ে গেছে, ভেতরটা ঘুরে দেখাই। তোমাদের আমি বলেছিলাম না, এখানে প্রত্যেকটা জায়গাতেই একটা করে তোমার ওই সুভেনিয়ারের দোকান ছিল, আর অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত সুভেনিয়ার, তবে দামও ভীষণ রকম। মিউজিয়ামটাও খুব ভালো। এখানে বিভিন্ন রকমের প্রাণীর জীবাশ্মগুলো রাখা ছিল। খুব ছোট্ট করে তোমাদেরকে মিউজিয়াম দুটো ঘুরে দেখায়। ওদের ব্যবহার্য সমস্ত অস্ত্র শস্ত্র। আর এখানে একটা ছিল প্রজেক্টর, যেটাকে নিজেদের মানে অপারেট করতে হতো। জাস্ট রিম্পার কাকু ওটাকে অপারেট করার জন্য চেষ্টা করছে। আর এই জিনিসটা দেখো, কিছুই না, কয়েকটা পর্দা দিয়ে কি অসাধারণ সুন্দর করে একটা সিন তৈরি করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদেরও একটু ঘুরে দেখাই। ঠিক সিঁড়ি উঠতেই এই জিনিসটা ছিল, কয়েকটা পর্দা পরপর দিয়ে কি সুন্দর একটা সিনের মতো তৈরি হয়ে গেছে। ওপরে মিউজিয়াম। তবে মিউজিয়ামের থেকে আমাকে ভীষণভাবে টানে প্রাকৃতিক সৌন্দর্য। আমি তাই বারবার করে বাইরের দৃশ্যটাই দেখছিলাম। এখানেও কিছু জীবাশ্ম দেখানো হয়েছে। আর এই যে এখানে ওদের সামি কালচার, যেটা ওদের পুরনো আমলের যেসব ওদের জীবন ধারণ, ওরা কিভাবে জিনিসপত্র নিয়ে যেত তখন। আর এই যে জাঁতা কল, এখানে বিভিন্ন রকম প্রাণী পশু পাখি ধরার জন্য জাঁতা। আর তখনকার তো একমাত্র ওদের যাতায়াতের ছিল রেনডিয়ার স্লেজ। এখন তো আমরা এটাকে এমনি একটা রাইড করছি উপভোগ করার জন্য, কিন্তু তখন যাতায়াতের মাধ্যমই ছিল একমাত্র রেনডিয়ার স্লেজ। সেই সব জিনিসগুলো সেমি কালচারটা এইখানে পুরোটাই দেখানো হয়েছে। ওদের ব্যবহারের জিনিসপত্র, অস্ত্র শস্ত্র। ইগলুর ভেতরটাই ওরা কিভাবে ওখানে এদের জিনিসপত্র ঝুড়ি থেকে আরম্ভ করে। আর এইটা ছিল ঠিক ওদের চামড়ার তৈরি পিঠের ব্যাগ। এখন আমরা যেটা পিঠের ব্যাগ নিই, ঠিক সেই জিনিসটা দেখেছিলাম এটা। আর ইগলুর ভেতরে ওদের কিরকম থাকতো সেই জিনিসগুলো এখানে সমস্ত কিছু দেখা যায়। ভালো লেগেছিল খুব মিউজিয়ামটা ঘুরে দেখতে। ছোট্ট করে তোমাদেরও ঘুরে দেখাচ্ছি। আর এই যে পোশাক, সমস্ত মিউজিয়ামে যেরকম থাকে পুরনো সমস্ত ওদের পোশাক, এখানে কিছু অলংকার ওদের। আর ওদের চার্চ তখন কিরকম, সেই চার্চের একটা নিদর্শনও এখানে দেয়া ছিল। এখানে কিন্তু ভীষণ ভালো ফটো উঠছিল। অজন্তা কাকিমার খুব ভালো কয়েকটা ফটো এখানে তুলে দিয়েছি আমি। ঠিক এরপরেই ছিল নর্দার্ন লাইটটা কিভাবে তৈরি মানে সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছিল, যে কিভাবে নর্দার্ন লাইট দেখা যায়। একটা মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা আর একটা মিউজিয়ামে আসছি। হাই করছে। আমি মিউজিয়ামের ভেতরে ঢুকবো কি তার আগে তো আমি বাইরের এই দৃশ্যর এখান থেকে তো মানে চোখ সরাতে পারছি না, এখানেই যেন আটকে থেকে যাচ্ছি। তো ভেতরে ঢুকতে হবে। আর অসম্ভব ঠান্ডা ছিল, মেঘ করেছিল, রোদ তো দেখতেই পাওয়া যায়নি এখানে।
তবে বাইরেটা ছিল অসাধারণ সুন্দর। চলো ভেতরে যাই। এখানেও সেরকমই সমস্ত কিছু ওদের পুরনো, ওরা কিভাবে ওই কঠিন ঠান্ডাকে অতিক্রম করে জীবনযাপন করতো সেগুলো, এই যে রেনডিয়ারের স্কিনগুলো ছাড়ানো হচ্ছে, রেনডিয়ারের মাংস ওদের। আর ভালো লেগেছিল এই যে এই পুতুলগুলো যেগুলো ছিল, মনে হয়েছিল যেন একদম জীবন্ত, ভেতরে কিভাবে ওরা থাকতো সেই জিনিসগুলো সমস্ত কিছু। আর ওদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া, শিকার করা, এটাও দোতলা মিউজিয়াম ছিল। আগেরটাও দোতলা ছিল, এটাও দোতলা মিউজিয়াম। আস্তে আস্তে নৌকো জাহাজ তৈরি করা, জাহাজের ক্যাপ্টেন, একে তো মনে হয়েছিল একদম জীবন্ত। জাহাজের যন্ত্রপাতি। চলো উপরটা একবার ঘুরে আসি। আবারও সেই বাইরে মন টানছে আমার। বাইরের দৃশ্যটা দেখো একবার। আমি বলেছিলাম না তমসোটা হচ্ছে একটা বন্দর শহরও বলা যায়, একটা দ্বীপের মতো। চলো মোটামুটি হয়ে গেছে। আর আমি যেহেতু ভিডিওটা মানে অন্যভাবে করছি, আমরা এখন বেরিয়ে পড়েছি নার্ভিক হয়ে। আমরা যাব কিরোনা, আবিস্ক হয়ে কিরোনা যাব। আর এই নার্ভিক হলো তোমার ল্যান্ডস্কেপ এবং মহাবিশ্বের উত্তরতম অংশের আর্কটিক সার্কেলের অতিক্রম করার পর একেবারে শেষ স্টেশন। আর এটি হচ্ছে অফ জর্ডানের মানে ওই তীরে অবস্থিত। এই যে এখানে আমাদের একটা ফটো স্টপ দেওয়া হয়েছিল। এখন নার্ভিকে আছি আমরা। এটা উত্তরতম অংশের আর্কটিক সার্কেলের অতিক্রম করার পরে একেবারে শেষ স্টেশন। অফ জর্ডানের তীরে অবস্থিত এটা। এখানে সবাই রিল বানিয়েছে, আমিও বানিয়েছিলাম, রিব্বা বানিয়েছিল, আরো অনেকেই রিল বানিয়েছিল। এই রিল হয়তো তোমরা আমার ফেসবুকেও দেখে থাকবে। নার্ভিক। এর পরের দিনে আমাদের এখান থেকে এরপরে আমরা যাব সুইডেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওগুলো অবশ্যই দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো।